প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এতদিন আমি তোমাদের ত্রিকোণমিতি করিয়েছি, অবজেক্টিভ করিয়েছি, সৃজনশীল করিয়েছি। আজকে আমরা সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের সৃজনশীল করব। তোমরা জানো এই চ্যাপ্টারের নাম্বার হচ্ছে কি 9। দুইটা চ্যাপ্টার আছে, 9.1, 9.2। আচ্ছা, ওই দুইটা চ্যাপ্টার মিলে আমরা এখানে সৃজনশীল তৈরি করেছি, ঠিক আছে? আচ্ছা, এই সৃজনশীলটা আমি তোমাদের সিলেট বোর্ডে 2017 সালে এসেছিল, ওখান থেকে নিয়েছি। দেখি, উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 3^2/3 মাইনাস 3^-2/3 প্লাস 2 এবং f অফ x একটা ফাংশন দেওয়া আছে ইকুয়াল টু ln 1 প্লাস x, যেখানে x ইজ গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন করা হয়েছে 25^x ইকুয়াল টু 125^y হলে x অনুপাত y এর মান নির্ণয় করো। 25^x ইকুয়াল টু 125 অর্থাৎ 125^y হলে x অনুপাত y এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন করা হয়েছে a ইকুয়াল টু 0 হলে দেখাও যে 3p³ প্লাস 9p ইকুয়াল টু 8। গ নাম্বার প্রশ্ন করা হয়েছে fx এর বর্ণনা সহ লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো চলো করি। ক নম্বরে লিখব, দেয়া আছে x y, x 25 হচ্ছে 5 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, 5 5 25 আর 5 25 125, দ্যাট মিন্স 5 কিউবের ভ্যালু হচ্ছে 125। এখন 5 5 চেহারা মিলে গিয়েছে, আমরা সবাই জানি এটা হচ্ছে কি সূচকের একটা নিয়ম যে বেস যদি মিলে যায় তাহলে বেসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাবে 2x ইকুয়াল টু 3y। তাহলে x y পাশে গুণাকার আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে, 2 এই পাশে গুণাকার আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারছি, x অনুপাত y ইকুয়াল টু 3 অনুপাত 2, অর্থাৎ x is to y ইকুয়াল টু 3:2। খুবই ইজি একটা ম্যাথ ছিল। আচ্ছা, খ নম্বরে বলেছে a ইকুয়াল টু 0 হলে দেখাও যে 3p³ প্লাস 9p ইকুয়াল টু 8। a সমান দেওয়া আছে p স্কোয়ার মাইনাস 3^2/3 মাইনাস 3^-2/3 প্লাস 2 বলেছে ওরা a ইকুয়াল টু 0 হলে, তাহলে এটা ইকুয়াল টু 0 বলা আছে। এখান থেকে আমাকে কি করতে হবে, বের করতে হবে 3p³ প্লাস 9p ইকুয়াল টু 8। আচ্ছা, চলো করি। আগে পিটাকে সিঙ্গেল করার চেষ্টা করতে হবে। কিরকম, সবগুলো ওই পাশে নিয়ে যাই, পি স্কয়ার বাদ দিয়ে। এখন দেখা যাচ্ছে এখানে সূত্র বসছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের a minus b whole square plus 2ab। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম a স্কয়ার প্লাস b স্কয়ার তো দুইটা সূত্র, একটা সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? খেয়াল করো এখানে আমার -2 আছে, হ্যাঁ,
তো এইটাকে এখন দেখো এখানে আমার ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এইটা ভ্যানিশ হয়ে যাবে, 2 থাকবে, +2 আর -2 কাটাকাটি যাবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কাটাকাটি করলে কি হবে, আমার ম্যাথটা ছোট হয়ে আসবে। এই জন্য আমি মাইনাসেরটা ফেলবো। মাইনাসেরটা ফেললে কি হবে, এখানে মাইনাস আসবে, এখানে কি আসবে, প্লাস আসবে। অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস 2ab যদি সূত্র ফেলি তাহলে এখানে মাইনাস আসছে, এখানে প্লাস আসছে। এখানে প্লাস আসলে আমার কি সুবিধা, এই -2 এর সাথে আমার সুবিধা হবে, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এই জন্য মাইনাসেরটা ফেললাম। আমরা সবাই জানি ইনটু 3 এর পাওয়ার যোগ হয়। তো 3 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তোমরা সবাই জানো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান 1, অর্থাৎ 1 এর সাথে 2 এর গুণ করলে 2ই হচ্ছে, 2 - 2। তাহলে এখানে আমার আসতেছে কি 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 হোল স্কয়ার। 2 থেকে 2 চলে গেলে 0 হয়ে যাচ্ছে, আর বাম পাশে থাকছে কি p স্কয়ার। তাহলে এখান থেকে p সমান কি আসতেছে 3 টু দি পাওয়ার, বাম পাশে তোমরা p স্কয়ার বসিও, ঠিক আছে, আমি বসাইনি, তোমরা বসিয়ে নিও। এখন আমাকে p কিউবে যেতে হবে, তাই না, কারণ আমার অ্যানসারটা কিউবে আছে। অর্থাৎ আমি এখন উভয় পক্ষকে কি করব, ঘন করব। এটাকে আমি 1 দিয়ে রেখে দেই, কারণ এটা আমার কাজে লাগতে পারে একটু পরে। আচ্ছা, এখন কিউবের সূত্র ফেলবো। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো 1 নম্বরে a মাইনাস b ব্যবহার করে এখানে p লেখা যাবে। এখানে 3 চলে যাচ্ছে, 3 থাকছে, এখানে 3 চলে যাচ্ছে, সরি -1 থাকবে এখানে, আর এখানে 3 ইন্টু আছে, যেহেতু পাওয়ার যোগ হবে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হবে p, মানে সাইড নোটে বসবে 1 নং থেকে। এখানে 3 পাওয়ার 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হয়ে গেলে সেটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে সরাসরি লিখতে পারি 3p। এখন আমি সরল করব, দেখবে হয়ে যাবে। বা p কিউব 3 9 - 1 minus 9p, 3p কিউব 8 minus 9p, অর্থাৎ 3p কিউব প্লাস 9p ইকুয়াল টু 8। আমাদেরকে দেখাতে বলেছিল, তাই আমরা সূত্র লিখলাম, চলে আসলো 3p কিউব প্লাস 9p ইকুয়াল টু 8। এরপরে আমাকে গতে বলেছে f of x এর বর্ণনা সহ লেখচিত্র অঙ্কন করো। তোমরা সবাই জানো লন নেগেটিভ মান নেয় না, এই জন্য এখানে সাইডে দিয়েও দিয়েছে x ইজ গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ 0-র চেয়ে বড় মান নিতে হবে, এবং গ্রেটার ইকুয়াল যেহেতু বলেছে অর্থাৎ 0 নেওয়া যাবে। আচ্ছা, তো চলো করি গ নাম্বার। f of x কি দেওয়া আছে, 1 plus x, x
গ্রেটার ইকুয়াল 0, এটা আমাদের দেয়া আছে। তাহলে আমি ফার্স্টে ধরে নেই, এটাকে y ধরে নেই, নাকি না ধরলেও চলবে। তোমরা যদি এরকম বক্স করো, এরকম একটা বক্স করো, উপরে x আর নিচে হচ্ছে f of x, সেটাও তোমরা করতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে 0 থেকে যেহেতু বলেছে তাহলে 0 থেকেই ধরি। যদি x এর ভ্যালু 0 বসাই, ওহো সরি সরি সরি, এখানে আমি লন দিই নাই, সরি। যদি আমি 0 বসাই x এর ভ্যালু, তাহলে লন 1 এর ভ্যালু 0, ঠিক আছে। তোমাদের সাথে ক্যালকুলেটর আছে, বসিয়ে দেখতে পারো। তারপরে এরকম করে যদি আমি, যেহেতু পয়েন্টে আসবে তো একটু স্কিপ করে করে যাব, যেমন ধরো 0-র পরে আমি 3 নিলাম, হ্যাঁ 3 নিলে লন 4 আসতেছে, 1 + 3 দ্যাট মিনস লন 4 আসবে 1.386। তারপরে আমি 5 নিলাম, 5 নিলে হচ্ছে লন 6 এর ভ্যালু আসতেছে 1.792, ঠিক আছে। তারপরে আমি 8 নিচ্ছি, 8 নিলে আমার ভ্যালু বের করতে হবে লন 9। এখানে যদি আমি 8 বসাই, x এর ভ্যালু যদি 8 বসাই, তাহলে ভ্যালু বের করতে হবে লন 9 এর। তো লন 9 হবে 2.197। তারপরে যদি আমি 11 বসাই, তাহলে হয় লন 12। লন 12 এর ভ্যালু আসবে 2.485। 2.485, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আমার x এর ভ্যালু বেশি, y এর ভ্যালু খুব একটা বেশি না, অর্থাৎ fx এর ভ্যালু খুব একটা বেশি না। আর তাহলে আমার ছবিটা এরকম করতে হবে, কাগজটা যদি মানে y অক্ষটাকে বাম পাশে দিবে তোমরা, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম হবে, তুমি যদি ছবি আঁকতে যাও x অক্ষটা বড় দিবে, হ্যাঁ, আর y অক্ষটা এদিকে আনবে, মানে হচ্ছে y অক্ষটাকে বাম পাশে সরিয়ে আনবে, এতে তোমার ছবিটা সুন্দর হবে, ঠিক আছে। ব্যাপারটা এরকম ব্যাপারটা, ওকে। এখানে তো মূল বিন্দু, এটা y প্রাইম, এটা x প্রাইম, এটা x, ঠিক আছে। এটা গিয়েছে 11 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তোমরা 2 ঘর করে ধরো, x অক্ষের 2 ঘর করে ধরো, ঠিক আছে। আর y অক্ষে 5 ঘর ধরো, 1 কে 5 ঘর ধরো, অথবা 2 করেই ধরো, সমস্যা নেই। তবে 2 করে ধরলে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ। 5 করে ধরলে সুন্দর হবে ছবিটা। x কে 2 ঘর করে ধরো x অক্ষ বরাবর, আর y কে 5 করে ধরো। 5 করে ধরলে ছবিটা খুব ফার্স্ট ক্লাস আসবে, খুব সুন্দর আসবে, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে আছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তাহলে আমি এখানে দুইটাই কি 0 0 বিন্দু, মূল বিন্দু আর কি। তারপরে x এর ভ্যালু 3, অর্থাৎ x বরাবর যাব 1 2 3, y বরাবর উঠবো 1.386। তাহলে খেয়াল করো ম্যাডাম এটা কোথায় বসাবো। 5 ঘর করে যদি না ধরো তাহলে তোমার এটা বসানোটা কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, যদি 5 ঘর করে যেহেতু ধরেছো, খেয়াল করো 1 আর 2 এর মাঝখানে হচ্ছে কি 1.5, 1 আর 2 এর মাঝখানে হচ্ছে 1.5, তাহলে 1.5 থেকে একটু নিচে নামবে, কেন 1.386। দ্যাট মিনস x বরাবর তো 3 আর y বরাবর উঠবে 1.5 এর চেয়ে একটু নিচে বসবে, 1.5 এর চেয়ে একটু নিচে বসবে। আচ্ছা, এরপরে ধরেছি 5, x এর ভ্যালু হচ্ছে 5, এখানে 5, y এর ভ্যালু হচ্ছে 1.792, অর্থাৎ 1.5 এর চেয়ে একটু উপরে উঠবে, 1.5 এর চেয়ে একটু উপরে উঠছে, ঠিক আছে। এটা একটু বড় দিতে হবে, 3 পর্যন্ত নিতে হবে, হ্যাঁ। তারপরে 8 নিয়েছি, 5 6 7 8, এই 8 উঠবে 2.197, তার মানে 2 এর চেয়ে একটু উপর উঠবে,
2 এর চেয়ে একটু উপরে উঠবে, ঠিক আছে, এইদিকে 2 এর চেয়ে একটু উপরে উঠবে। তারপরে নিয়েছি 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 এর সাথে 2.485, তার মানে 2.5 এর চেয়ে একটু নিচে নামবে, 2.5 এর চেয়ে একটু নিচে নামবে। আমি তো আন্দাজে করছি, তারপর আবার বোর্ড মোটামুটি হয়েছে। আর এই যে আমি দাগটা টানছি, এই যে দাগটা টানছি, এই দাগটা তোমরা অবশ্যই হাত দিয়ে টানবে, অবশ্যই হাতই থাকবে, কিন্তু স্কেল টাচ করবে না। এই যে আমি দাগটা দিলাম, কোন দাগটা? এই দাগটা। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে আঁকছো সেটা পেন্সিল দিয়ে আঁকো, স্কেল দিয়ে আঁকো, নো প্রবলেম। কিন্তু এই যে আমি রেখাটা আঁকলাম, এখান থেকে স্টার্ট করে রেখাটা আঁকলাম, সেটা কি হবে? হাত দিয়ে আঁকবো, মানে স্কেল ছাড়া, কোনো কিছু সাহায্য ছাড়া আঁকতে হবে। আচ্ছা, আবার একটু দেখো, ফার্স্টের বিন্দুটা ছিল 0 0, হয়ে গেল, এখানে 0 0 বসালাম। তারপর বিন্দুটা কি ছিল? 3, এক্স এর দিকে 3, 1 2 3, ওয়াই এর দিকে 1.386, 1 আর 2 এর মাঝখানে হচ্ছে 1.5, তাহলে 1.5 থেকে একটুখানি নিচে নামবে, 1.386, 1.5 থেকে একটুখানি নিচে নেমেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্স এর ভ্যালু 5, 1 2 3 4 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1.792, তার মানে 1.5 এর চেয়ে একটুখানি উপরে উঠবে, 1.792, ঠিক আছে। আচ্ছা, তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8, 8, এক্স এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2.197, তার মানে 2 এর চেয়ে একটু উপরে উঠবে। কোন দিকে 2? এদিকে 1 হবে, এদিকে 2 হবে, একটু উপরে উঠবে, এই যে 1 2 একটু উপরে উঠেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 এ হচ্ছে 2.485, 2 আর 3 এর মাঝখানে হচ্ছে 2.5, তাহলে 2.5 এর চেয়ে একটু নিচে নামবে, 2.485। আচ্ছা, ছবিটা তোমরা অবশ্যই গ্রাফে আঁকবে, যদি গ্রাফ পেপার না থাকে চেয়ে নিবে পরীক্ষার হলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই ছবিটা, গ্রাফটা যে করবে সেটা কোথায় লাগাবে? এই যে বক্সটা করেছো এক্স আর এফ এক্স এর, এই বক্সের আশেপাশে লাগাবে, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা আঁকার পরে নিচে লিখবে, মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এভাবে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক। এক্স অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক ধরে বিন্দুগুলি স্থাপন করি এবং বিন্দুগুলি যোগ করি। তাহলে প্রাপ্ত বক্ররেখাই হলো fx ইকুয়াল টু ln 1 প্লাস এক্স এর লেখচিত্র। আবার বলছি, একটু দেখো, মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। এক্স অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি। তাহলে প্রাপ্ত বক্ররেখাই হবে fx ইকুয়াল টু ln 1 প্লাস এক্স এর লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা,
তো তোমাদের বাসায় কি কাজ থাকবে বলো তো, কি কাজ থাকবে? এই সৃজনশীলটা অবশ্যই তোমরা করেছো কিনা আমাকে দেখাবে, এবং সাথে আরো একটা সৃজনশীল করে দেখাবে। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।